পঞ্চম শ্রেণী গণিত অধ্যায় 2। তো আমরা এখন বড় সংখ্যার ভাগ কিভাবে করতে হয় সেটা শিখব। কারণ আমরা 245কে দিয়ে ৬৯,৭৩৮কে ভাগ করব। তো যেহেতু 245 এখানে অঙ্ক কয়টা, 1, 2, 3টা, তাই প্রথমেই আমাদের এখানে অঙ্ক নিতে হবে 1, 2, 3টা। যদি এখানে 1 থাকতো অথবা 245-এর থেকে ছোট হতো তাহলে আমরা 4টা নিতাম। যেহেতু আমার এখানে 6 2-এর থেকে বড় আর এখানে 3টা অঙ্ক আছে, তাই আমরা এখানে 3টা অঙ্ক নিব। তাহলে 245কে 2 দিয়ে গুণ করলে হয় 490। 3 দিয়ে গুণ করলে অবশ্যই এর থেকে বেশি হয়ে যায়, জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে। তারপরে আমি এখানে 7-এর সাথে 0 বাদ দিলে 7, 9-এর সাথে 9 বাদ দিলে 0, আর 6-এর থেকে 4 বাদ দিলে 2। 207 যেহেতু 245 থেকে ছোট, তাই আমরা এখান থেকে 3 নামিয়ে দিলাম। এরপর এখানে 8 দিয়ে গুণ করলাম 245কে, তাহলে এখানে আসলো 1960। এখন এখানে বাদ দিলে হবে 3, 7 থেকে 6 বাদ দিলে হবে 1, আর 10 থেকে 9 বাদ দিলে হবে 1, আর এখানে 1 হয়ে গেলে এখানে 1-এর সাথে 1 বাদ দিলে 0 হয়। এইখানে হচ্ছে 113। 113 যেহেতু 245 থেকে ছোট, তাই আমি আবার এখানে 8 নামিয়ে আনলাম। এরপরে 245কে 4 দিয়ে গুণ করলে হয় 980, এবং 1138 থেকে 980 বিয়োগ দিলে হয় 158। এখন আমরা যে গুণটা করলাম, ভাগটা করলাম, সেই ভাগটা সঠিক আছে কিনা আমরা এখন সেইটা নির্ণয় করা শিখব। এটাকে বলা হয় যাচাই পদ্ধতি। এটাকে কি বলা হয়? যাচাই পদ্ধতি। তো সর্বসাপেক্ষে এখানে আমার ভাগফল কত আসলো? 284, আর ভাগশেষ কত আসলো? 158। যদি ভাগশেষ থাকে তাহলে আমার ভাজ্য নির্ণয় সূত্রটা হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক কত? 245, ভাগফল কত? 284, আর ভাগশেষ কত? 158। তো প্রথমে আমি এই গুণটা করে নিব। 245 আর 284কে একসাথে গুণ করলে হয় 69,580। এর সাথে আমি 158 যোগ করলাম। 158 যোগ করলে আমরা পেলাম 69,738, যা এই ভাজ্যের সমান। এটা সমান। তাহলে আমার অঙ্কটা ঠিক আছে। যদি এটা না আসতো তাহলে আমার অঙ্কটা ভুল হতো। তো এটাকে বলা হয় যাচাই পদ্ধতি। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ভাজক সবসময় ভাগশেষের থেকে বড় হয়। ভাজক সবসময় ভাগশেষের থেকে বড় হয়, আবার ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়।